মেরিন সেনা এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা না হলে লস অ্যাঞ্জেলেস জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। বুধবার জন এফ কেনেডি সেন্টারে সাংবাদিকদের এই কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষের ব্যর্থতায় এর আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি হয়েছিল, তাই ধ্বংসযোগ্য এবং প্রাণহানি ঠেকাতেই সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছিল। এদিকে গত সপ্তাহে সামাজিক মাধ্যমের বাকযুদ্ধ নিয়ে ইলন মাস্কের অনুশোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ট্রাম্প। এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। প্রথম মেয়াদে ফিরেও তাকাননি, কিন্তু দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে প্রবেশের পর নতুন এক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গেল, যিনি সাহিত্য সংস্কৃতিতে ভীষণ আগ্রহী। তাই তো জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে আমূল সংস্কার আনলেন। এর দায়িত্বে থাকাদের ঢালাওভাবে বাদ দিয়ে নিজ অনুগতদের নিয়ে সেই কমিটির প্রধান হয়ে বসলেন। কেনেডি সেন্টারের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এতে করে সাংস্কৃতিক কর্মীদের অনেকেই বেঁকে বসেছেন। হ্যামিল্টনের মিউজিক্যাল শো বাতিল করা হয়েছে, টিকিট বিক্রি এবং সাবস্ক্রিপশন কমেছে। এর মাঝেই বুধবার লে মেজারাবলের উদ্বোধনী শোর রেড কার্পেটে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জানালেন, ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে তার আগমন ঘিরে $10 মিলিয়ন বেশি তহবিল সংগ্রহ করা হয়েছে। তবে সাংবাদিকরা সংস্কৃতি নিয়ে খুব একটা বিতর্কে গেলেন না। তারা বরং লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা এবং ন্যাশনাল গার্ড মোতায়েনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন। জবাবে ট্রাম্প বললেন, মেরিন সেনা এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা না হলে লস অ্যাঞ্জেলেস জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে পারত। তিনি জানালেন, ক্যালিফোর্নিয়া স্টেট কর্তৃপক্ষের ব্যর্থতায় এর আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতি হয়েছিল। তাতে ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঠেকাতেই সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছিল। এদিকে একই অনুষ্ঠানে উপস্থিত হওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দর্শকদের দুধ্বনি শুনেছেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি ট্রাম্প মাস্ক সম্পর্ক উন্নয়নে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন কিনা। তবে ভ্যান্স এর উত্তর কৌশলে এড়িয়ে গেছেন, যদিও বলেছেন ট্রাম্প দীর্ঘমেয়াদে মাস্কের সঙ্গে কোনো বিবাদ জিইয়ে রাখতে চান না। ওদিকে গত সপ্তাহে সামাজিক মাধ্যমে বাকযুদ্ধ নিয়ে ইলন মাস্কের অনুশোচনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ট্রাম্প বলে তথ্য দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি জানালেন, প্রশাসন মূলত দেশের ব্যবসায়িক স্বার্থকেই বিবেচনা করছে। অন্যদিকে চায়নার সঙ্গে বাণিজ্য চুক্তির খুঁটিনাটি পর্যালোচনা করে দেখছেন ট্রাম্প। কমার্স ডিপার্টমেন্টের লোকজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট, এবং বেইজিং তাদের বাজার আমেরিকার জন্য খুলে দিতে চাইছে জেনে খুশি হয়েছেন তিনি। সেই সাথে নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গেও নতুন করে যোগাযোগ স্থাপনে আগ্রহী প্রেসিডেন্ট বলে জানিয়েছেন লেভিট। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।